হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সিরিজ টিউটোরিয়ালে। আজকে আমরা আবারও কয়েকটা অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলস এর কাজ শিখব। তো চলুন শুরু করি। প্রথমে আপনাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটি আছে সেটি ওপেন করে নেবেন। আমারটি ওপেন করলাম। এখানে আমরা আজকে টাইপ টুল, এখানে তিনটা টাইপ টুলের অপশন আছে, এই তিনটা দেখব। তারপর হচ্ছে এখানে শেপ বিল্ডার টুল আছে, স্মুথ টুল আছে, এগুলোর কাজগুলো আজকে আমরা দেখব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা টাইপ টুলটা নিব, এখান থেকে নিয়ে একটা কিছু টাইপ করব। জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন একটা লেখা চলে আসছে, এটাকে আমরা একটু বড় করব। অল্টার এবং শিফট চেপে ধরে বড় করব। বড় করার পরে এটার ফন্টটা আমি চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন ক্যারেক্টার, যাদের কাছে মূলত ভালো কোনো ফন্ট নেই, আমি কয়েকটা ওয়েবসাইটের লিংক দিচ্ছি, সেখান থেকে আপনি ফন্টগুলো কালেক্ট করে নেবেন। যেমন এক নম্বরে আছে ডাফন্ট, DAFONT, ডাফন্ট, এই যে এখানে চলে আসছে dafont.com। ঠিক আছে, এখানে যাবেন, এখানে সবগুলো ফন্টই ফ্রি, আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন, অথবা এখানে রিসেন্ট নামে অপশন পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে লিখবেন 1001 ফন্ট, এটা লিখলে ফার্স্টে অপশনটা আসবে, সেটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনি স্ক্রিপ্ট চাইলে স্ক্রিপ্ট, হেডলাইন চাইলে হেডলাইন, অথবা মডার্ন চাইলে মডার্ন কিছু ফন্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে অলরেডি। তারপরে আরেকটা সাইট হচ্ছে গুগল ফন্ট, আমি আপনাকে দেখাবো কিভাবে ফন্টটা আপনি ইনস্টল করতে পারেন। তারপরে হচ্ছে গুগল ফন্ট লিখবেন, এখানে গুগল ফন্ট, গুগল ফন্ট লেখার পরে এখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন এখানে গুগলে যে ফন্ট গুলো আছে সেগুলো হচ্ছে ফ্যামিলি ফন্ট। ফুললি ফ্যামিলি ফন্ট গুলো আপনি পাবেন। ফন্ট গুলার অনেকগুলা ভ্যারিয়েশন আপনি খুঁজে পাবেন। একটু লোড নিতে সময় নিচ্ছে, একটু সময় দিবেন। আপনি গুগল ফন্ট থেকে ভালো ভালো ফন্ট গুলো নিতে পারেন, যেগুলো ফ্যামিলি ফন্ট সহ আছে। এই যে দেখেন রোবোটো আছে, তারপর পেনসেন্স ফন্ট গুলো পাবেন এখানে। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, অলরেডি এগুলো আমার কাছে আছে। তারপর দেখেন এখানে ডাউনলোড ফ্যামিলি আছে, ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি এটা ডাউনলোড হয়ে গেছে, তারপর আপনি এটাকে ইনস্টল করে নেবেন। যদি কেউ ফন্টটি ইনস্টল করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ইনবক্স করবেন, তাহলে আমি আপনাকে এটা দেখিয়ে দিব কিভাবে ইনস্টল করতে হয়। এখন আমরা এটার ফন্ট চেঞ্জ করব। এখান থেকে আমার এখানে অনেক ফন্ট আছে, জাস্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আছে, এটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমি জাস্ট ফন্টটাকে চেঞ্জ করলাম। এখন দেখেন আমি লেখাটা চেঞ্জ করব। এখান থেকে আপনি টেক্সট টুলটা নেবেন, নিয়ে জাস্ট একটা ক্লিক করে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে অন্য কিছু লিখবেন। মনে করেন আমি লিখলাম আল্লাহ। লেখার পরে এখানে দেখেন আমি যখন এখানে কার্সরটা নিয়ে যাচ্ছি তখন দুইটা অ্যারোর মতো দেখাচ্ছে। অল্টার এবং শিফট চেপে যদি আপনি লেখাটা বড় করেন তখন লেখাটা সমান রেশিও নিয়ে বড় হবে, অথবা আপনি ফন্টটাকে এখান থেকেও চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে ফন্টের সাইজ, এখান থেকে আপনি সাইজটাকে চেঞ্জ করতে পারেন। এখানে আছে 214, আমি যদি দিয়ে দেই 300, তাহলে দেখেন ফন্টটা অটোমেটিক বড় হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটাতে কালার চেঞ্জ করব। এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, মনে করেন আমি রেড কালারটাই দিব। তো এখান থেকে কালার পিকারটা নিয়ে জাস্ট রেড একটা ক্লিক করলাম। এখন আমি টেক্সট লেখা শিখে গেলাম, তারপর এখান থেকে ফন্ট চেঞ্জ করা থেকে শুরু করে সবই দেখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমি এটাতে একটা স্ট্রোকও দিব। এখানে ডবল ক্লিক করার পরে একটা স্ট্রোক দিলাম, এখান থেকে স্ট্রোক কালারটা বাড়াই দিব। এই যে উপরেও আছে অথবা এই পাশেও আছে, আমি এখান থেকে স্ট্রোক কালারটা বাড়িয়ে দিই। আমি এখানে ট্যান করে দিই, দেখেন ট্যান করে দিয়েছি। এখন মনে করেন আমি স্ট্রোকটা রাখবো না, স্ট্রোকটা অফ করে জাস্ট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়েন্ট এভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, সেজন্য আপনাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে ক্রিয়েট আউটলাইন্স করতে হবে। ক্রিয়েট আউটলাইন্স করার পরে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নেবেন। নেওয়ার পরে দেখেন এটা হচ্ছে কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপর এটা হচ্ছে নান। আমি এখান থেকে গ্রেডিয়েন্ট ক্লিক করব। গ্রেডিয়েন্ট ক্লিক করার পরে দেখেন একটা ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট চলে আসছে। এই গ্রেডিয়েন্টটাতে কালার অ্যাপ্লাই করব। জাস্ট এখানে আপনি ডবল ক্লিক করেন, এই যে গ্রেডিয়েন্টটা আমার এখানে চলে আসলো, এটা যদি আপনার না থাকে আপনি উইন্ডোতে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট পাবেন, জাস্ট ক্লিক করে এখানে নিয়ে আসবেন। তো আমার এখানে গ্রেডিয়েন্ট চলে আসছে। এই যে দেখেন যখন আপনি কার্সরটা এখানে নিচ্ছেন তখন একটা প্লাস চিহ্ন চলে আসতেছে, তার মানে এটা আপনি কালার অ্যাড করবেন। তো আমি এখানে একটা কালার অ্যাড করব।
এখন জাস্ট এই বিন্দুটাতে ধরে জাস্ট একটা ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে আমি এখান থেকে দিয়ে দিলাম রেড, তারপর এই ব্ল্যাকটাতে দিয়ে দিলাম হচ্ছে গ্রিন, ইয়েলো। ঠিক আছে, তো রেড আর ইয়েলো হইলো। এখন আমার মাঝখানে কি হোয়াইট, আমি এই হোয়াইটটাকে টেনে ধরে মাঝে নিয়ে আসলাম। এখন মনে করেন আমার হোয়াইটটা ভালো লাগছে না, তো আমি এটাকে রাখবো না, তো জাস্ট এভাবে ধরে জাস্ট একটা ড্রাগ করে ফেলে দিবেন। এখন দেখেন এটা মাঝখানে যে হোয়াইট কালারটা ছিল সেটা চলে গেছে। এখন কত সুন্দর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা যদি চাই এটাকে আলাদা আলাদা ভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে পারবো? রাইট ক্লিক করবেন, আনগ্রুপ করবেন, আনগ্রুপ করার পরে একটাকে ধরে ধরে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন। গ্রেডিয়েন্টের মধ্যে এখানে কিন্তু দুইটা অপশন রয়ে গেছে। আমরা মাত্র একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দেখলাম। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট হচ্ছে কোনো কিছুতে, কোনো অবজেক্টে আপনি লম্বালম্বি ভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন। এই যে হয়তো বা এভাবে, না হয় এভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন। এর পাশে যেটা আছে সেটা হচ্ছে রেডিক্যাল। রেডিক্যাল গ্রেডিয়েন্টে সার্কেল হয়ে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। আপনার যে অবজেক্টটা আছে সেটাতে সার্কেল হয়ে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। তো আপনি এগুলো একটু প্র্যাকটিস করবেন। গ্রেডিয়েন্ট জিনিসটা আসলে এক দুই দিনে ভালো হবে না, আপনি সবকিছুতেই মূলত প্র্যাকটিসটা চালু রাখতে হবে। একটা নির্দিষ্ট সময় ধরে খুঁটিনাটি জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে করতে আপনার কাজগুলো আস্তে আস্তে প্রফেশনাল মানের হবে। আমি অ্যাডভান্স আপনাকে দেখাবো, তবে সেটা সময়ের সাথে। এখন হচ্ছে আমরা খুবই বেসিক লেভেল দেখতেছি, আস্তে আস্তে সময় নিয়ে আমরা অ্যাডভান্সে যাব। এখন আমি এটাতে লিনিয়ার গ্রেডিয়েন্ট দেয়া আছে, আমি এখন রেডিক্যালটা দিব। এখান থেকে গ্রেডিয়েন্টটা নিলাম, নিয়ে জাস্ট এখানে আমি যদি এটাকে এভাবে অ্যাপ্লাই করি, সরি, এখান থেকে রেডিক্যাল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিলাম, জাস্ট এভাবে ক্লিক করব। ওকে, এখন আমি এখানে একটা হোয়াইট দিব। জাস্ট একটা ক্লিক করার পরে ডবল ক্লিক করবেন, এখান থেকে হোয়াইট দিয়ে নেবেন। এখন আমি এটাকে বড় করব, দেখেন। এখন আমরা এই পাশের এলটাকে, পাশের যে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট আছে সেটা অ্যাপ্লাই করব। তো ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট হচ্ছে আপনার 3-4টা অনেকগুলা আলাদা আলাদা ছোট ছোট গ্রেডিয়েন্ট হবে। ঠিক আছে, তো এটা লাইনস আকারেও হইতে পারে, আবার পয়েন্ট আকারেও হইতে পারে। পয়েন্ট বলতে হচ্ছে এরকম রেডিক্যালের মতো অনেকগুলা হবে, আবার লাইনের মতো লাইনস আকারেও হইতে পারে। দেখেন এখন যদি দেই আমি, তাহলে এটা লাইনস আকারে হবে। ওকে, এখন আমি এখান থেকে কালার চেঞ্জ করব। এখান থেকে জাস্ট ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলে কালারটা চেঞ্জ করে নেবেন। ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে এখানে একটা কালার দিলাম, এখানেও ডবল ক্লিক করলাম, করে এখানে আরেকটা কালার দিলাম। এখান থেকে মনে করেন যে এখানে আরেকটা দিলাম। এটা জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য দেখাচ্ছি। এখন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট মোটামুটি অ্যাপ্লাই করা শিখে গেলাম। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাইপ অন এ পাথ টুল, তারপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। আমরা এই দুইটাও একটু দেখি, এগুলোকে ডিলিট করে দেই, এগুলো আমার লাগবে না। এখন আমি এখান থেকে টাইপ অন এ পাথ টুলটা নিব। এর আগে আমি এখানে একটা সার্কেল নিব, সার্কেল নিলাম, এখান থেকে এটাকে অফ করে দিলাম, জাস্ট পাথ নিব একটা। ঠিক আছে, তারপর টাইপ অন এ পাথ টুলটা নিব, নিয়ে জাস্ট এই বিন্দুটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একটা লেখা চলে আসছে। এখন আপনি এখান থেকে, সরি এটাকে একটু সরিয়ে নেই, ছোট করে নিই। এখন এটা চলে আসলো। এখন দেখেন আপনি এটাকে ঘোরাতে পারবেন। কিভাবে ঘোরাবেন? জাস্ট এখানে ধরে ড্র্যাগ করে ধরে রাখবেন, ধরে রেখে তারপর আপনি এটাকে ঘোরাতে পারবেন। ঠিক আছে, এখন আপনি এটাকে লেখাটাকেও চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন? জাস্ট এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রমাদান লিখলাম, লেখার পরে এখন মনে হচ্ছে যে এটা বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করব। এটাকে জাস্ট এভাবে সিলেক্ট করে ধরবেন, ধরে এখান থেকে কালারটা, সাইজটাকে একটু চেঞ্জ করে দিবেন। রমাদান মোবারক লিখলাম। এখন মনে করেন যে আমি চাচ্ছি রমাদানটা আরেকটু এপাশে আসবে, তাহলে আমাকে কি করতে হবে? এভাবে ধরে আপনি ড্র্যাগ করলে আসবে না জিনিস, জাস্ট আপনি এভাবে একটু ড্র্যাগ করবেন, হালকা একটু ড্র্যাগ করবেন, ড্র্যাগ করার পরে এটা চলে আসবে। এখন আপনি চাইলে এটাতে কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে রেড কালার দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো কালার গুলাকে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে টাইপ অন এ পাথ টুল। তারপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলে মূলত হচ্ছে আপনি ভার্টিক্যালি লেখাগুলোকে লিখতে পারবেন, যে কোনো কিছু জাস্ট ভার্টিক্যালি এটাকে ধরে সিলেক্ট করে আপনি ভার্টিক্যালি যে কোনো কিছু লিখতে পারবেন। আল্লাহ লিখলাম ভার্টিক্যালি। ঠিক আছে, তো ভিউয়ার্স দেখা হবে আমাদের নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।